এই ঐশ্বর্যের অনামাত্র ভোগ লালসা আছে। তারা হাজার চেষ্টা করেও মাধুর্যকে কোনোদিন তাদের আপন করে পান না। আর যাদের ঐশ্বর্য ত্যাগের মতো বাসনা অন্তরে জেগেছে, পাহাড় সমান ঐশ্বর্য দিয়েও তাকে মাধুর্য থেকে আলাদা করা যায় না। একেবারে নিত্য সত্য কথা। তার বহু বহু বললেন মাধুর্যময়। তত্ত্বজ্ঞ বললেন কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়। কেউ যদি জীবনে অনেক ধন সম্পদ পেতে চায় তাকে পরিশ্রম হারাতে হয়। বিদ্যা লাভ করতে চাইলে অধ্যাবসায় হারাতে হয়। ভক্তিশাস্ত্র বললেন যদি প্রতিবাহিত করব নির্ঘাত তাকে মাধুর্যময়ের কৃপা বঞ্চিত হতেই হবে। আর যদি কেউ ভাবে যে মাধুর্যময় পরমেশ্বর ভগবান তার জীবন সর্বস্ব, তাহলে তাকে ঐশ্বর্যময় জগৎ হারাতে হবে। এটাই নিত্য সত্য কথা। রূপ সনাতনের জীবনী দেখুন, কম ঐশ্বর্যের মানুষ তো ছিলেন না। কোথায় ঐশ্বর্য দিয়ে তাদেরকে তো আঁকড়ে ধরা যায়নি, বেঁধে রাখা যায়নি। রঘুনাথ দাস গোস্বামীর জীবনী দেখুন, ঐশ্বর্য, স্ত্রী, বৈভব কিছু দিয়েই তাকে বেঁধে রাখা যায়নি। একবার যাদের জীবনে মাধুর্য আস্বাদন হয়, ঐশ্বর্য তখন তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। ঐশ্বর্য তাদের কাছে আর ঐশ্বর্য থাকে না। ঐশ্বর্য তখন তাদের কাছে মাধুর্য পরিণত হয়ে যায়। মাধুর্য পরিণত হয়ে যায়। একেবারে অতি বাস্তব কথা। এখনো যারা রাধারানীর করুণায় ব্রজধামে গেলে দেখতে পাবেন বৃন্দাবনে বিনোদ বাবা, তার জীবনের একটা বাস্তব কথা। বিনোদ বাবা দেখবেন প্রতি বৎসরই বৃন্দাবন থেকে এই ব্রজমণ্ডল পরিক্রমা করতে কয়েকটা দল বের হয়তো। তার মধ্যে বিনোদ বাবার আশ্রমে একটা দিন করে তারা গিয়ে প্রসাদ পান। তো বিনোদ বাবার এক শিষ্যকে তিনি বলেছিলেন, দেখ এতগুলো ভক্ত, 4-5 হাজার ভক্ত, সবাই প্রসাদ পাবে, অন্তত কিছু যদি তাদের প্রসাদের ব্যবস্থা করতে পারিস। যখন পরিক্রমা শুরু হয়েছে, যেদিন ভক্তরা প্রসাদ পেয়েছেন সেদিন ওই লোকটার টাকা পাঠিয়েছিলেন ঠিকই ভক্ত সেবার নিমিত্তে, কিন্তু পৌঁছাতে তারই দুর্ভাগ্যবশত একটু দেরি হয়ে গেছে। যেদিন ভক্তরা প্রসাদ পেয়েছেন ঠিক তার পরের দিনই টাকাগুলো এসে পৌঁছেছে বিনোদ বাবার কাছে। যারা টাকাগুলো নিয়ে এসেছিলেন মন্দিরে, বললেন মন্দিরে বিনোদ বাবা আসেন? বললেন হ্যাঁ। বাবাকে ডেকে দিয়েছেন, টাকার পেটিগুলো বাবার সামনে রেখেছেন। বললেন ভক্ত সেবার নিমিত্তে 4 কোটি টাকা দিয়েছিলেন তিনি, 1-2 টাকা নয়। বিনোদ বাবা বললেন এই টাকাগুলো তোমরা নিয়ে যাও, এটা আমার আর কোনো কাজে আসবে না। যে জন্যই অর্থটা চেয়েছিলাম সে কাজ হয়ে গেছে। ভক্তরা গতকাল প্রসাদ পেয়েছে, আজকে এই টাকা আমার আর কোনো প্রয়োজন নেই।
সব টাকা ফিরিয়ে দিলেন। এটা হলো মাধুর্যের আস্বাদন। আমার মতো লোভী যদি হতাম, কেমন করে নিজে টাকাগুলো আত্মসাৎ করতে পারতাম সেই চিন্তা করতাম। কিন্তু যাদের অন্তরে মাধুর্য একবার আস্বাদন হয়েছে, এই ঐশ্বর্যের ধারে তারা ধরেন না। আপনারা জানেন তো আস্বাদনের জন্য বলতে হয়। ঐশ্বর্য আর মাধুর্য, তারকাতে এমনি ঐশ্বর্যের ঠাই। সত্যভামা তুলাব্রতের কথা বলি, যে সত্যভামা তুলাব্রত করলে যে শ্রীকৃষ্ণ তুল্য ধন সোনা রূপা দ্বারকায় বিলিয়ে দেবেন। ব্রত করছেন তো ব্রত রক্ষা করতে হবে তো, তাই একদিন কৃষ্ণকে দাড়িপাল্লায় তুলে দিয়ে আর একদিকে দ্বারকা থেকে সোনা রূপা এনে তুলে দিতে লাগলেন। দ্বারকার সব সোনা রূপা এনে দিলেন। দ্বারকা এমনি ঐশ্বর্যের ঠাই, দ্বারকার সব সোনা রূপা দিলেন, কিন্তু কৃষ্ণ তুল্য ধন মিলাতে পারছেন না। উপায় ঠিক এমন সময় দেবর্ষি নারদ এসেছেন, প্রণাম করেছেন দেবর্ষির চরণে। বলেন, কি গো তোমার বদন মলিন, কি হয়েছে বলবে কি? প্রণাম করে বললেন, দেবর্ষি আমার ব্রতটা বোধহয় নষ্ট হয়ে যায় গো। আমি ব্রত করেছি, কৃষ্ণ তুল্য ধন আমি বিলিয়ে দেব। দেবর্ষি বললেন, সত্যভামা শুধু দ্বারকার সোনা রূপা কেন, এই অনন্ত ব্রহ্মাণ্ডের যত সোনা রূপা আছে সব এনেও যদি দাড়িপাল্লায় তুলে দাও, কৃষ্ণ তুল্য ধন তুমি মিলাতে পারবে না। সত্যভামা বলেন, বলো কি, আমার ব্রত রক্ষা হবে কি করে? দেবর্ষি বললেন, সব সোনা রূপা নামিয়ে ফেলো। বললেন, সোনা রূপা নামালে আমি ব্রত রক্ষা করবো কি দিয়ে? বললেন, উপায় আমি বলে দিচ্ছি। সব নামালেন, বিনা যন্ত্রে শ্রীহরির গুণগান গাইছেন দেবর্ষি। ঋষিবরের দুটি নয়ন থেকে ঝরঝর করে প্রেম অশ্রুধারা বিগলিত হতে লাগলো শ্রীহরির গুণগান করতে করতে। একটা তুলসী পাতা হাতে নিয়ে তুলসীর পাতাটার উপরে কৃষ্ণ নাম লিখে নয়ন জলে সিক্ত করলেন তুলসী পাতাটা। নয়ন জল আর কৃষ্ণ নাম লেখা তুলসী পাতা একত্র করে যেমন প্রেম করে দাড়িপাল্লায় তুলে দিলে, সঙ্গে সঙ্গে কৃষ্ণের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেলে তুলসীর পাতাটায় মাটিতে লেগে রইলেন। শাস্ত্র প্রমাণ দিলেন যে ঐশ্বর্য দিয়ে কখনো মাধুর্যকে সাধন করে। তো সোনা হলো ঐশ্বর্যের, তাই সোনার মনে অনুতাপ জেগেছে যে আমি সোনা, আজ আমার এত মূল্য, দুদিন পরে কেউ মূল্য দেবে না। মান থাকতে থাকতে স্থান ত্যাগ করা বুদ্ধিমানের কাজ। এখনো যখন আমার মূল্য আছে, আমি আগুনে ঝাঁপ দিয়ে পুরে ছাই হয়ে যাব, আত্মহত্যা করবো। অনুতাপগ্রস্ত সোনা কি করেছে? নিজ তনুজারি ভস্ম সম করাইতে, নিজ তনুজারি ভস্ম সম করাইতে, বৈঠাল অনলসন তাপে, বৈঠাল অনলসন তাপে, আমার ছাড়া প্রাণ রাগিব না রে, ছাড় প্রাণ রাগিব না রে, ছাড় প্রাণ রাগিব না রে,
সোনা অনুতাপগ্রস্ত হয়ে আগুনে ঝাঁপ দিতে গেছেন। আগুনে ঝাঁপ দেওয়ার সময় সোনার সঙ্গে একটু সোহাগার ছোঁয়া লেগে গেছে। এটা সোনার সৌভাগ্য বা দুর্ভাগ্য হতে পারে। যেখানে শুধু সোনা আগুনে পড়ে ছাই হবে, সেখানে সোহাগার পরশ লেগে সোনা আগুনের তাপে গলে তরল হয়ে গেছে। পুড়ে ছাই হওয়ার পরিবর্তে